সর্বশেষ আজকের মতো যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সার্বিক ফাংশন। তো আমি এখানে যে সংজ্ঞাটা লিখছি দেখো, প্রত্যেক কোডোমেনের জন্য যদি ডোমেন থাকে তবে তা সার্বিক ফাংশন হিসেবে কাউন্ট হবে, না হলে সার্বিক ফাংশন হবে না। তো এখানে প্রথম কথা বলছি, প্রত্যেকটা কোডোমেনের জন্যই কী থাকবে, আমার সার্বিক কী থাকতে হবে, ডোমেন থাকতে হবে। তো এইখানে একটা কোডোমেন, এই কোডোমেন এবং এই কোডোমেন, প্রত্যেকটা কোডোমেনের জন্যই আমার কি আছে, একটা না একটা ডোমেন আছে। তো এটাকে কি বলবো, আমরা সার্বিক ফাংশন বলতে পারবো। এখানে যদি আসি, পরবর্তী যেটা আমি তুলে রাখছি 1 2 3 4 এবং এ বি সি। তো এই প্রত্যেকটি কোডোমেনের জন্যই কি আছে, আমার ডোমেন আছে। মানে এইখানে যদি আমরা, যেহেতু এখানে এটাকে মা এবং সন্তান হিসেবে কাউন্ট করছি, এটা মা, এটা হচ্ছে সন্তান, তো প্রত্যেক মারই কী থাকবে, মিনিমাম একটা করে কী থাকতে হবে, সন্তান থাকবে। যদি কমসে কম একটি করে সন্তান থাকে, মানে প্রত্যেক মায়েরই যদি সন্তান থাকে, সেটা একটা হতে পারে, দুইটা হতে পারে, আরও বেশিও হতে পারে, মানে মার সন্তান থাকতে হবে, প্রত্যেক মায়েরই একটা করে সন্তান থাকতে হবে। যদি এরকম হয় তাহলে ওইটাকে আমরা সার্বিক ফাংশন বলবো। আর যদি এরকম হয় যে আবার যে তোমরা বললা যে প্রত্যেক মার সন্তান আছে, ঠিক আছে, কিন্তু আবার কিছু কিছু সন্তানের মা নাই, এটা তো হইতে পারে না। সন্তান ছাড়া মা আসতে পারে, মানে মা ছাড়া সন্তান আসতে পারে না, তো ওইটা তো ফাংশনই হবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার কথা, হচ্ছে প্রত্যেকটি মায়েরই কী থাকতে হবে, সন্তান থাকতে হবে। এটা একটা হইতে পারে, দুইটা হইতে পারে, বা আরও বেশিও হইতে পারে, কিন্তু সন্তান থাকতে হবে। যদি থাকে তাহলে ওইটা কি সার্বিক ফাংশন হিসেবে কাউন্ট হবে। আর এইটা আমাদের একটা শর্ত, এটা তোমরা একটু ভালো করে দেখে রাখো। এই শর্তটা তোমাদের ম্যাক্সিমামের কাজে দিবে অঙ্ক করার ক্ষেত্রে। যদি রেঞ্জের সংখ্যা, কোডোমেনের সংখ্যা দুইটা যদি মিলে যায়, সমান হয়ে যায় উপাদান সংখ্যা, মানে এরকম যদি হয় যে একটি তোমার কোডোমেন দেওয়া ছিল, যে ওয়াই একটা কোডোমেন দেওয়া ছিল এ বি সি, ঠিক আছে। তো এবং এখানে আমার রেঞ্জের যে মানটা আসছে, রেঞ্জের মান, এই রেঞ্জের মানটা চলে আসছে এ বি সি, তাহলে যদি এখানে এটা হচ্ছে কি কোডোমেন, কোডোমেন ওয়াইয়ের মান যদি রেঞ্জের মানের সাথে মিলে যায় বা সমান সমান হয়ে যায়, তখন ওইটাকে আমরা কি বলে ফেলবো, সার্বিক ফাংশন বলবো। আশা করি সবার কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট সেকশনে বলো, আমি ওইটা নিয়ে আরও একটু আলোচনা করে দিব, বা কিছু তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব।